লক্ষ লক্ষ জনগণ দলে ব্যারিকেড ভেঙে ঢুকতে আসে। ভাই বাইরে যা দক্ষিণ প্লাজা বলা যাচ্ছে না। ভাই আপনার দিকে যারা এসে তারপর পিছের দিকে যাইতে বলো, সামনে যারা এসে তারা পিছের দিকে যাইতে বলো। আর মানে না ওই যে ভিড়েতে আছে দেখেন মারতে আছে, সেনাবাহিনীর মুখে পালিয়ে দিতে আছে, সেনাবাহিনীদের মুখে পালিয়ে দিতে আছে। কি অবস্থা হয়েছে দেখেন দেখেন, আর ভিতরে মারতে আছে না, পার্কিং মারতে আছে দেখেন। এইসব লাঠি চার্জ করে হয় ভাই, এসব মন্তব্য করার দরকার নাই। হাদিরটা এমন এরকম হয় না, কোথায় হাদির কোথায় খালেদা জিয়া। আজকে ভাই মৃত্যুর ফিল পাইছি ভাই, মানে এই যে ভাই 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 মাথা ঘুরাইতেছে। ওরাও নিজেরা ছোট করে রাখছে। আপনারা যারা কাতারে আছেন তারা ওনাদেরকে একটু পেছনে যেতে দেন, পেছনে যেতে দেন, অনেক জায়গা খালি আছে। পেছনে অনেক জায়গা খালি আছে। শালা বাঙালি এত বড় হারামজাদা। আমাদের সহযোগিতা না পেলে আইনগতভাবে যারা রয়েছে ক্ষতি হয়ে যাচ্ছে, আপনাদের সহযোগিতা করলে আমরা তো সুন্দরভাবে এত বড় প্রশস্ত জায়গা সমাবেশ এখানে সম্ভব। আপনারা মামা দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন এখানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেগম খালেদা জিয়া জানাজা অনুষ্ঠিত হবে। এখানে মানিক মিয়ার এভিনিউতে যে জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজাতে কিন্তু মানুষ গেট খুলে দেওয়া হয়েছে। সেনাবাহিনী এবং পুলিশ যারা রয়েছে, পুলিশ বাহিনী ছেড়ে দেওয়া হয়েছে। মানুষের উপচে পড়া ভিড়, লাখো লাখো মানুষের জনস্রোত
সেই জনস্রোতের খুলে দেওয়ার পরেই কিন্তু দেখছিলাম আজ সকাল থেকে কিন্তু খুব কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পুরো সংসদ ভবন এলাকায় কিন্তু ঘিরে রেখেছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। এখানে এসএসএফ থেকে শুরু করে পুলিশ, এপিবিএন এবং বিজিবি, আর্মি, নৌবাহিনী সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে ছিলেন এবং তারা কিন্তু এখানে অবলম্বন করেছেন। এর পরেই কিন্তু তারা খুলে দেন। লক্ষ লক্ষ লোকের সমাবেশ এখানে করা সম্ভব শুধু আপনাদের সহযোগিতা পেলে। আমাদের এই অঙ্গনে লক্ষ লক্ষ লোকের সমাবেশ সম্ভব যদি আপনারা সহযোগিতা করেন দয়া করে।